আসসালামু আলাইকুম। তো এই ছবিগুলো কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনি এই ছবিগুলো কিভাবে বানাবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এই ছবিগুলো বানাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে কিন্তু আপনি এরকম ধরনের ছবিগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই বানাতে পারবেন। তো চলুন দেখিয়ে দেওয়া যাক আপনি কিভাবে এই ছবিগুলো বানিয়ে নেবেন। এটার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনি প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে জেমিনি নামের অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার ফোনে অলরেডি জেমিনি অ্যাপসটা থাকে তাহলে আপনি জেমিনি অ্যাপসটা ওপেন করে দেবেন। তো জেমিনি অ্যাপস ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তারপর নিচে এইখানে দেখেন একটি লেখার অপশন রয়েছে, এএসকে জেমিনি নামে অপশন রয়েছে। আপনি এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে একটি লেখা আপনাকে পেস্ট করতে হবে। তো আমি এই লেখাটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেব। আপনারা ওইখান থেকে এই লেখাটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই লেখাটি বাংলায় লিখে নিয়েছি এবং আমি এই বাংলা লেখাটাই আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো এই লেখাটি আপনারা এখানে লিখে দেওয়ার পর এখানে একটু কাস্টমাইজ করতে হবে। এখানে লেখা রয়েছে যে একটু আপনারা এই লেখাটা সম্পূর্ণভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে দেখবেন একটি লেখা আছে, এখানে একটি আমার পেজের নাম দেওয়া রয়েছে, যে আমার পেজের নাম হলো খাদিমুল ভাই। তো আমার এই পেজের নামটি আমার এখানে দেওয়া রয়েছে। আপনি যদি আপনার ফেসবুক আইডির এরকম ছবি বানাতে চান তাহলে আপনার ফেসবুক আইডির নাম লিখে দিবেন। আর যদি আপনি যে আপনার ফেসবুক পেজের এরকম একটা ছবি বানাইতে চান তাহলে আপনি আপনার ফেসবুক পেজের নাম এখানে দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পরে আরেকটু নিচে এখানে দেখবেন যে ফলোয়ার্সের সংখ্যা রয়েছে এবং ফলোয়িং এবং পোস্ট এইগুলোর সংখ্যা রয়েছে। আপনি কিন্তু চাইলে এখান থেকে যে ফলোয়ারের সংখ্যা এবং ফলোয়িং পোস্টের সংখ্যা সব কিছু কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী এখানে সংখ্যাগুলো দিয়ে দিবেন। সংখ্যাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এইখানে আপনি আপনার প্রোফাইলের যেই ছবিটা আছে, আপনার ফেসবুক আইডির প্রোফাইলের ভিতরে যেই ছবিটা আছে ওই ছবিটা আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার ওই ছবিটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার প্রোফাইলে থাকা ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে দেখেন এরকম একটি অপশন রয়েছে, এই অপশনটার উপর আপনি তারপর একটা ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করে আপনি একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর কিন্তু আপনার সামনে কাঙ্ক্ষিত ছবিটি অটোমেটিক চলে আসবে। তো একটু অপেক্ষা করুন। অলরেডি কিন্তু আমার এই ছবিটা তৈরি হয়ে গেছে। দেখেন উপরে এখানে আমি যে টেক্সট লিখে দিছি এবং আমার ফেসবুকের প্রোফাইলের ছবিটা এখানে দিয়ে দিছি। আর নিচে এখানে কিন্তু আমার এরকম একটা ছবি অলরেডি বানিয়ে দিয়েছে। তো আপনারা চাইলেই কিন্তু এইভাবে ছবি বানিয়ে নিতে পারবেন। তো যদি আপনাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের ওই বিষয়গুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।